চট্টগ্রাম জেলা স্টেডিয়াম নিয়ে একটা ষড়যন্ত্র হয়েছিল, এটা নিয়ে নিতে চেয়েছিল। বললাম যে এটা আমাদের স্টেডিয়াম, এটা আমাদের থাকতে হবে। আগামী 2 থেকে 3 বছরের মধ্যে ফুটবল খেলায় চট্টগ্রামের একটি শ্রেষ্ঠ ক্রীড়া দল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নেতৃত্ব দিবে। তামিমের মতো আরো অনেক প্লেয়ার চট্টগ্রাম থেকে সৃষ্টি হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরের আমির ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। এই স্টেডিয়ামটা আপনারা তো শুনেছেন, একটা ষড়যন্ত্র হয়েছিল, এটা নিয়ে নিতে চাইছিল না। বললাম যে এটা আমাদের স্টেডিয়াম, এটা আমাদের থাকতে হবে। তো আমি ডক্টর ইউনুস আমাদের প্রধান উপদেষ্টা, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি, আর বিশেষ করে ফৌজুল কবির খান সাহেব, ওনাকেও ধন্যবাদ জানাচ্ছি। এটা স্টেডিয়ামটা আমাদের জনগণের জন্য উনি রেখে দিয়েছেন, এটা রেস্ট্রিক্টেড এরিয়া করেন নাই, আমরা সবাই এখানে খেলাধুলা করব। আমি আশা করি আগামী 2-3 বছরের মধ্যে চট্টগ্রামের শ্রেষ্ঠ একটি ক্রীড়া দল ইসলামী ছাত্র শিবির ফার্স্ট ক্যাটাগরি, সেকেন্ড ক্যাটাগরি, থার্ড ক্যাটাগরি পর্যন্ত ফুটবলের মধ্যে নেতৃত্ব দেবে এবং প্লেয়ারগুলোকে অর্গানাইজ করবে। আমরা চট্টগ্রামে তামিমের মতো আমরা আরো অনেক খেলোয়াড় এখান থেকে সৃষ্টি করতে পারবো। ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখার উদ্যোগে আয়োজিত আন্তঃথানা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এইসব কথা বলেন। কক্সবাজারে ফ্যামিলি ট্যুর প্যাকেজ 6500 টাকায় 3 দিন 2 রাতের একটি স্মরণীয় ভ্রমণ। সোমবার বিকেলে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে এই আন্তঃথানা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়। ফাইনাল খেলায় বন্দর থানা নবজাগরণ বনাম বায়তুল শরফ থানার শহীদ আব্দুর রহিম একাদশ মুখোমুখি হয়। নির্ধারিত ও অতিরিক্ত সময়ে 1-1 গোলে খেলা ড্র হলেও ট্রাইব্রেকার 3-2 গোলে বন্দর থানা নবজাগরণ বিজয়ী হয়। সেখানে খেলোয়াড়ের পুরস্কার পান বন্দর থানার মোহাম্মদ সিয়াম। সর্বোচ্চ গোলদাতা হন বায়তুল শরফ দলের সাইফ আফ্রিদি। ফাইনালে 2টি ট্রাইব্রেকার রুখে দিয়ে সেরা গোলকিপার পুরস্কার পান বন্দর থানার মোহাম্মদ হাসান। দিনের কাজে চাই সুস্থ দেহ, চাই সুস্থ মন, ক্লান্তির অবসানে উচ্ছ্বাসী দেহ প্রাণে চাই বিনোদন। এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত এই টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরের আমির শাহজাহান চৌধুরীর সভাপতিত্ব হিসেবে ছাত্র শিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখার সভাপতি ইব্রাহিম হোসেন রনি, বিশেষ অতিথি হিসেবে কেন্দ্রীয় কলেজ ও ব্যবসা শিক্ষা সম্পাদক শহীদুল ইসলাম, চট্টগ্রাম মহানগর দক্ষিণের সভাপতি তানজির হোসেন জুয়েল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম, 37 নং মুনিরনগর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও পতেঙ্গা বন্দর 11 আসনের প্রার্থী আলহাজ শফিউল আলম, টুর্নামেন্ট আয়োজক কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। টান উত্তেজনাপূর্ণ এই ম্যাচে প্রথমার্ধে এগিয়ে যায় টিম নবজাগরণ। দ্বিতীয়ার্ধের প্রথম দিকে গোল শোধ করে বসে বায়তুল শরফ শহীদ আব্দুর রহিম একাদশ। এতে 2 দল লক্ষ্য ভেদ করতে বড়িয়া হয়ে ওঠে। চলে আক্রমণ পাল্টা আক্রমণ। এরপর কোন দল বল জালে পাঠাতে ব্যর্থ হলে খেলার ফলাফল নির্ধারিত হয় ট্রাইব্রেকারে। বন্দর থানা নবজাগরণের গোলরক্ষক হাসানের অসাধারণ পারফরমেন্সে শিরোপা জয় করে তারা। আয়োজকরা জানান ছাত্র শিবিরের প্রধান লক্ষ্য হলো ছেলেদেরকে দিনের পথে ফিরিয়ে আনা। আমাদের এই টুর্নামেন্টে 20টি দল অংশগ্রহণ করে। আমরা দলগুলোকে সাজিয়েছি সাংগঠনিক শৃঙ্খলার মধ্য দিয়ে খেলা যেন সম্পন্ন করতে পারে। দীর্ঘ 17টি বছর আমরা সাধারণ শিক্ষার্থীদের কাছে পৌঁছাতে পারিনি। আমরা এবার থানা ভিত্তিক আয়োজন করেছি, পরবর্তীতে আমরা ওয়ার্ড ভিত্তিক আয়োজন করব। সেখান থেকে যে সকল খেলোয়াড় উঠে আসবে আমরা তাদের নিয়ে কাজ করব। 22 এপ্রিল থেকে শুরু হয় আমাদের টুর্নামেন্টটি। 22 এপ্রিল থেকে শুরু হয়। এই টুর্নামেন্টে টোটাল 20টি দল অংশগ্রহণ করে, অর্থাৎ 20টি থানা অংশগ্রহণ করে। এখানে আমরা সাধারণত দলগুলোকে সাজিয়েছি সাংগঠনিক শৃঙ্খলার মধ্য দিয়ে যারা যেন খেলাটা সম্পূর্ণ করতে পারে। আমাদের এই টুর্নামেন্টটি পরিচালনার মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে যে কি যুব সমাজ যে ফজরের পর একটা নামাজের প্রতি যে একটা আবেগ কমে যাচ্ছে, যে আধ্যাত্মিকতা যে কমে যাচ্ছে, তো ফজরের পরে আমাদের প্লেয়াররা যেন ভালো একটা সময় পার করতে পারে, ফজর নামাজের পর সময়টাকে যেন গুরুত্ব দিতে পারে, তারে ভাগত অনুযায়ী আমরা আমাদের এই টুর্নামেন্টটা চালিয়ে যাচ্ছি। ছাত্র শিবির মহানগর দক্ষিণের সভাপতি বলেন, সুস্থ সংস্কৃতি এবং শারীরিক বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই। গত ফ্যাসিবাদের সময়ও আমাদের এমন আয়োজন ছিল, কিন্তু বড় পরিসরে আয়োজন করতে পারিনি। আজকের এই মহতী আয়োজনের মাধ্যমে আমরা একটাই মেসেজ দিতে চেয়েছি, শরীর চর্চার অংশ হিসেবে আমরা যেন নিয়মিত খেলার মাঠে অবস্থান করতে পারি। রাজনৈতিক দল হিসেবে নিজেদের মধ্যে সম্প্রীতি, ভালোবাসা, বন্ধনটা বৃদ্ধি করবার জন্য খেলাধুলার বিকল্প নেই। আমরা আসলে চাই যে সুস্থ যে সংস্কৃতি এবং মেধা এবং যে শারীরিক বিকাশ, এই বিকাশের ক্ষেত্রে খেলাধুলার কোনো বিকল্প নাই। এজন্য আমাদের এই ছোট্ট আয়োজন আসলে গত ফেস্টিভালের সময়গুলোতেও আমাদের আয়োজন ছিল,
কিন্তু আমরা কখনো বড় পরিসরে অথবা প্রকাশ্যে নিজেদের নামে আয়োজন করাটা আমাদের জন্য অনেক কঠিন ছিল। তো আমাদের এই আয়োজনের মাধ্যমে আমরা যুব সমাজের মাঝে একটা মেসেজ দিতে চাই যে খেলাধুলার মাধ্যমেই আসলে সুষ্ঠু যে পরিবেশ, এই পরিবেশটা তৈরি করা সম্ভব। এই আয়োজনের ভূয়সী প্রশংসা করে মহানগর জামায়াতের আমির শাহজাহান চৌধুরী বলেন, বর্তমান বিশ্বের মধ্যে সর্বক্ষেত্রে কার্যকর পদক্ষেপ হচ্ছে খেলাধুলা। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সম্পর্কে মানুষ মনে করে তাদের কোনো খেলাধুলা নেই। আজকে ছাত্র শিবির পিছিয়ে নেই। তো আজকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির পিছিয়ে নেই। আসলে এই স্টেডিয়ামে আসার সুযোগটা যদি ছাত্র শিবিরের আগে থেকে থাকতো, বিশেষ করে 20-25 বছর আগে থেকে থাকতো, তাহলে ছাত্র শিবির খেলাধুলার দিক থেকে আমার মনে হয় একটা চট্টগ্রামের মধ্যে একটা উল্লেখযোগ্য টিম তাদের থাকতো। চট্টগ্রাম প্রতিদিন নিউজ ডেস্ক।